বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ চাইতে গিয়ে প্রহৃত হলেন এক মহিলা। মারধরের সেই দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দী করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সেই ভিডিও। দেখুন সেই ছবি। ঘটনার পর বিষয়টি নিষ্পত্তির জন্য চাপ দিয়ে যাচ্ছেন রাজনৈতিক নেতা। অভিযোগ দায়ের করা হলেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। অবশ্য নিগৃহীত মহিলার পাশে দাঁড়িয়েছেন স্থানীয় মহিলারা। দাবি উঠেছে তদন্তের। দেখছেন সেই ছবি। ইতিমধ্যে এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এনকেটিভি বাংলা। বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ চাইতে গিয়ে প্রহৃত হলেন এক মহিলা এবং মারধরের সেই দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দী করলেন বেশ কয়েকজন। সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সেই ভিডিও। আমাদের সঙ্গে বিস্তারিত জানাতে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, এক মর্মান্তিক এবং আজব ঘটনা, কারণ বলতেই হবে বন্যা দুর্গত মানুষরা নিজেদের ত্রাণ নিতে গেছিলেন এবং সেখানে ত্রাণ চাইতে গিয়ে প্রহৃত হলেন এক মহিলা। কি কারণে ঘটলো এই ঘটনা, কি জানাচ্ছ? দেখো, এই ঘটনা আসলে আজকাল বা পরশু বা এক সপ্তাহের ভিতরে ঘটনাটা সংঘটিত হয়নি। এই ঘটনা সংঘটিত হয়েছিল বিগত 22 তারিখ, গত মাসের 22 তারিখে। এবং 22 তারিখ আসলে করিমগঞ্জ সদর সার্কেল অফিসে যে মহিলার উপর এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখাচ্ছি, যে মহিলার উপর আক্রমণের ঘটনা ঘটেছে, উনি কিন্তু বন্যা আক্রান্ত লোকেদেরকে নিয়ে করিমগঞ্জ সদর সার্কেলে উনি প্রতিবাদ করেছিলেন যে সুতারকান্দি পঞ্চায়েত এলাকায় যারা বন্যা পীড়িতরা রয়েছেন তারা পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাচ্ছেন না। এবং এই আন্দোলনের পরেই আসলে তড়িঘড়ি করিমগঞ্জ সদর সার্কেলের তরফ থেকে নানা রিলিফ ম্যাটেরিয়াল যোগান দেওয়া হয়েছিল। এবং 22 তারিখে সুতারকান্দি স্কুলের সম্মুখে এই ঘটনা সংঘটিত হয়েছিল। এবং এই ঘটনার পরই 23 তারিখ যিনি নির্যাতিতা উনি হলেন হাসিনা রহমান চৌধুরী। তিনি পেশায় একজন উকিল এবং ওনাকে দেখা গেল যে কয়েকজন লোক তেড়ে এসে ওনাকে মারধর শুরু করলো। এবং 23 তারিখে সেই হাসিনা রহমান চৌধুরী 3 জনকে অভিযুক্ত করে করিমগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছিলেন, যাদের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেছিলেন তারা হচ্ছেন মঞ্জু, জান্নাতুল হক এবং জিয়াব। এই 3 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু তারপরেও পুলিশ এই অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি বলে হাসিনা রহমান চৌধুরী অভিযোগ উত্থাপন করেছেন। অপরদিকে যেহেতু এই ঘটনা 22 তারিখ ঘটেছিল, সত্যি কেন এই ভিডিওটা সামাজিক মাধ্যমে ভাইরাল হতে শুরু করলো? আসলে গত কাল থেকে কিন্তু এই বিশেষ ভিডিও সামাজিক মাধ্যমে যখন ভাইরাল হওয়া শুরু হলো, তখন হাসিনা রহমান চৌধুরীও কিন্তু সংবাদ মাধ্যমের সামনে উনি মুখ খুললেন এবং জানালেন এই বিষয়ে আসলে কি হয়েছিল এবং উনার উপর কেন আক্রমণের এমন ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল এ বিষয়ে কিন্তু তিনি এখনো কিন্তু বলতে হবে তিনি অজ্ঞাত বলে উল্লেখ করেছেন যে কেন এই ঘটনাটা সংঘটিত হয়েছিল। কেননা উনি আসলে সেই দিন অর্থাৎ 22 তারিখ বন্যা আক্রান্ত যারা লোকেরা রয়েছেন, যারা ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত, তাদেরকে নিয়ে আন্দোলন করেছিলেন। এবং তারপরই এই ঘটনা অর্থাৎ সুতারকান্দি যখন নিয়ে যাওয়া হলো ত্রাণ সামগ্রী, সুতারকান্দির বিভিন্ন এলাকায় যখন বন্টন করা হচ্ছিল, তখনই কিন্তু এই ধরনের ঘটনা একটা সংঘটিত হলো। এবং উনি অভিযোগ করেছেন যে এই যে ভিডিও, যেহেতু 22 তারিখের ঘটনা, তারপরে কিন্তু ইচ্ছাকৃতভাবে সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরাল করা হচ্ছে, ওনাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ভিডিও ভাইরাল করা হচ্ছে। কিন্তু 23 তারিখ উনি যে করিমগঞ্জ সদর থানায় যে মামলা দায়ের করেছিলেন বা এফআইআর করেছিলেন, সেই মামলার অভিযুক্ত যারা, সেই অভিযুক্তদেরকে পুলিশ কিন্তু এখনো পাকড়াও করতে সক্ষম হয়নি। এমনকি ওনার সঙ্গে কিছু মুহূর্তের পূর্বে আমাদের কথা হয়েছিল, তিনি উল্লেখ করেছেন যে পুলিশ থেকে ইচ্ছাকৃতভাবে সেই অভিযুক্তদের আসলে পাকড়াও করছে না। তো মূল ঘটনা হলো একটি লজ্জাজনক ঘটনা। কেন একজন মহিলার উপর যখন এই আক্রমণের ঘটনা ঘটে, তখন সেই বিষয়টা সম্পূর্ণরূপে একেবারেই নজর থাকবে আমাদের সেদিকে মিষ্টু, কারণ এই ঘটনা 22শে জুনের কিন্তু ভাইরাল হয়েছে ভিডিওটি এখন, এবং এ নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। এক মহিলাকে প্রহার করা হয় এবং ত্রাণ শিবিরের জন্য তিনি সাহায্য চাইতে গিয়েছিলেন, তারপরে এইভাবে তাকে মারা হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত।